What the tech is going on friends, আমি ভিক IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং বন্ধুরা, আজ আমি অত্যন্ত খুশি, তার কারণ আজকে আমাদের IndiCoder প্রযুক্তি চ্যানেলের এই পরিবার আরও একটি সাফল্য অর্জন করেছে। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে অনেক বড় বড় ব্যক্তিত্ব, অনেক বড় বড় ইউটিউবার, সে হিন্দি হোক বাংলা হোক, এক কথায় প্রায় প্রত্যেকে বলে এসেছে যে Mi 10 এর যে স্মার্টফোনটা সেটা নাকি ভারতীয় মুদ্রায় 40,000-এর আশেপাশে হবে বা ম্যাক্সিমামই 45, কিন্তু সেখানে একমাত্র আমাদের চ্যানেল কিন্তু মার্চ মাসের 17-18 তারিখ থেকেই বলে এসেছিল, আমরা ভিডিও ছেড়েছিলাম যে Mi 10 এর প্রাইস ইন্ডিয়ায় মিনিমাম 50,000 টাকা হবে এবং সেটাই হয়েছে। তো বন্ধুরা, এই দারুণ মুহূর্তের জন্য অবশ্যই আজকে কিন্তু ভিডিওটাকে লাইক করতেই হবে এবং আমরা আবারও প্রমাণ করে দিয়েছি যে হ্যাঁ, হয়তো সংখ্যার দিক দিয়ে আমরা খুব এগিয়ে নেই, হয়তো সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আমাদের অত বেশি নয়, কিন্তু আমরা যে ইনফরমেশন বা তথ্য আপনাদের দেব, যে বিশ্লেষণ করে দেবো, সেটা লিটারালি অন্য কেউ করে দেবে না, এই গ্যারান্টিটা আমি দিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি Mi 10 স্মার্টফোনটা সম্পর্কে, যে ফোনটা আদৌ নেওয়া ঠিক কিনা, এটা ওভার প্রাইসড কিনা, সব কিছু ডিটেলসে আমি একদম বিশ্লেষণ করে আপনাদের বলবো। তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা কোয়ালিটি ভাষায় বাংলা টেক ভিডিওস আপনারা কেউ মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি প্রিটি মাচ শিওর যে একমাত্র Mi 10 এর উপর ভিডিওটা তো আজকে আমি বানাচ্ছি না, আরও অনেকে বানাবে এবং দেখবেন অনেকে একটা ভুল করবে, সেটা হচ্ছে এই যে Mi 10 এই স্মার্টফোনটাকে তারা OnePlus 8 এর সাথে তুলনা করবে এবং এটাই সবচেয়ে প্রথম বড় ভুল। তার কারণ OnePlus 8 এই ফোনটার তুলনাতেই আসে না। বাস্তবে বন্ধুরা, এই ফোনটা যে আসল যাকে কম্পিট করছে সেই ফোনটা হলো OnePlus 8 Pro। তো এটাকে OnePlus 8 Proর প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে হবে বা Samsung Galaxy S20 সিরিজের সাথে একে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে হবে। এবার বন্ধুরা দেখুন, সর্বপ্রথমে আমরা কুইকলি স্পেক্স সম্পর্কে কথা বলে নিই, কিন্তু স্পেক্স নিয়ে আমি সময় নষ্ট করবো না। তো 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে পাবেন 90 হার্টজ এর রিফ্রেশ রেটের সাথে, HDR10 এর সাপোর্ট আছে, একদম দারুণ কার্ভ ডিসপ্লে পাবেন এখানে আপনারা। এছাড়া যদি এখানে বলা হয় তাহলে অবশ্যই স্ন্যাপড্রাগন 865 চিপসেট পাবেন, সাথে UFS 3.0 স্টোরেজ পাবেন, LPDDR5 র্যাম পাবেন, 5G সাপোর্ট পাবেন। তো এটা একটা 5G স্মার্টফোন, সাথে এখানে আপনারা Wi-Fi 6 এরও সাপোর্ট পেয়ে যাবেন। এবার বন্ধুরা, সামনে এখানে আপনাকে দেওয়া হয়েছে একটা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা একটা ছোট্ট পাঞ্চ হোলের ভেতরে, এবং এখানে সবচেয়ে যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে রিয়ার ক্যামেরা সাইড, কারণ এইটা হচ্ছে এই মুহূর্তে ভারতে সবচেয়ে সস্তা 108 মেগাপিক্সেল যুক্ত স্মার্টফোন, ক্যামেরা যুক্ত স্মার্টফোন, কারণ এখানে আপনাকে অবভিয়াসলি প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে এবং ক্যামেরা ডিটেলসে ভরপুর, OIS আছে, প্রো ভিডিও মোড আছে, লগ আছে, অনেক প্রচুর ফিচার্স বলে শেষ করা যাবে না। এছাড়া আপনাকে এখানে দেওয়া হয়েছে ম্যাক্রো লেন্স, একটা ওয়াইড অ্যাঙ্গেল এবং একটা ডেপথ সেন্সার। তো এখানে বন্ধুরা আমার একটা কমপ্লেন যে এই রেঞ্জের ডেপথ সেন্সার দেওয়া, এটা কিন্তু সত্যি একটা আমি বলবো কন। ডেপথ সেন্সার এই রেঞ্জে এসে 2 মেগাপিক্সেলের বিশেষ কিছু আমার মনে হয় না তার গুরুত্ব আছে। তো বন্ধুরা, এছাড়া এখানে আপনাকে দেওয়া হয়েছে 4780 মিলি অ্যাম্প পাওয়ারের ব্যাটারি, 30 ওয়াটের ওয়ায়ার্ড চার্জারের ভেতরেই পেয়ে যাবেন এবং এই ফোনটা কিন্তু 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, যেখানে OnePlus 8 Pro কিন্তু তা সাপোর্ট করে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে OnePlus-এরই চার্জার কিনতে হবে, কিন্তু এটা যে কোনো ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জিং হতে পারবে। এছাড়া বন্ধুরা, এখানে আপনাকে 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংও দেওয়া হয়েছে, আপনার কাছে যদি এমন কোনো ডিভাইস থাকে যেটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, সেটাকে আপনি এই ফোনের মাধ্যমে Mi 10 এর মাধ্যমে ডিরেক্ট চার্জ করতে পারবেন। তো বন্ধুরা, এর যে বেস ভ্যারিয়েন্ট 8GB র্যামের সাথে আসছে, এটা ভারতীয় মুদ্রায় প্রাইস রাখা হয়েছে 49,999, 50,000 টাকা। এবার বন্ধুরা, সর্বপ্রথম যখনই সবাই ঝাঁপিয়ে পড়বে, অনেক ইউটিউবার বা সাধারণ ব্যক্তি যে এত দাম কেন, প্রথম কথা, Xiaomi-কে সবাই বলছিল যে আপনি ফ্ল্যাগশিপ সবচেয়ে একটা বেস্ট ফোন আনুন, আর যখন আপনি একটা বেস্ট ফোন চাইবেন আপনাকে ধরে নিতে হবে বেস্ট প্রাইসিং। এবার আপনারা বলবেন OnePlus ছেড়ে কেউ কেন এটা যাবে? অবশ্যই তাই, একদম ঠিক কথা বলেছেন। এটাই বাস্তব বন্ধুরা সমাজের, যে এত দাম দিয়ে 50,000 টাকা দিয়ে বেশিরভাগ লোকই Xiaomi কিনবে না, নয় তারা OnePlus, স্যামসাং বা আইফোনের দিকে যাবে। কিন্তু তার এই না যে ফোনটা খারাপ। আসল বন্ধুরা যেটা বাস্তব সেটা হচ্ছে একটা স্পেক্স বিস্ট কিন্তু এই ফোনটার দাম কেন চায়না থেকে বাড়লো তার কারণ আমি আগেও ব্যাখ্যা করেছি, আবারও ক্ষুদ্রভাবে বলে দিয়েছি। জিএসটি বেড়ে গেছে, এছাড়া ডলারের তুলনায় ভারতের প্রাইসের যে ফ্লাকচুয়েশন সেটা, এছাড়া ইম্পোর্ট ডিউটি বেড়ে গেছে। তো সেই সব কারণে এই ফোনটার দাম কিন্তু এত বৃদ্ধি পেয়েছে। কিন্তু এটাও বাস্তব, একটা
সাধারণ ব্যক্তি সে যখন ফোন কিনবে সে দেখবে না যে সরকার জিএসটি বাড়িয়েছে না তুমি বাইরে থেকে ফোন আনছো, তোমার কি সীমাবদ্ধতা, সে তোমার ওই সব বিষয় নিয়ে কেয়ার করবে না। সে কেয়ার করবে যে আমি কত টাকা দিয়ে কতটা ভ্যালু পাচ্ছি, স্বাভাবিক ব্যাপার, এটাই আপনারা কেয়ার করবেন। তো সেই সব কারণ দিয়ে বন্ধুরা অবশ্যই Xiaomi দেখুন এমনভাবে নিজেদের আসলে প্রতিষ্ঠা করেছে যে সবাই ভাবে Xiaomiর ফোন মানে একটা বাজেট ফোন হবে। Xiaomi যে ফ্ল্যাগশিপ ফোন বার করতে পারে এত দামে, এটা কিন্তু কেউ ভাবতে পারে না, এবং এই জায়গাতেই Xiaomi মার খাবে। এই দামে এসে Xiaomiর ফোন কিন্তু ম্যাক্সিমাম লোকে কিনবেন এবং এটাই বাস্তব। আবারও বলছি, ফোনটা কিন্তু একটা স্পেক্স বিস্ট ফোন এবং হয়তো OnePlus 8 Pro থেকেও ভালো ফোন, কিন্তু এই দামে বন্ধুরা Xiaomiর ফোন কেউ কিনবে না, বেশিরভাগ লোক কিনবে না, এটাই বাস্তব। এছাড়া বন্ধুরা আমি বলবো Xiaomi কিন্তু একটা বেশ বোল্ড মুভ করেছে, একটা সাহসী মুভ, যে তারা অবশেষে প্রিমিয়াম লাইন আপে এসছে এবং এই বছর আরও কিন্তু মি লাইন আপের ফোন ভারতে লঞ্চ হবে এবং আনঅফিশিয়ালি বাংলাদেশেও যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু এবার এট দি এন্ড অফ দ্য ডে কে কিনবে বলুন এত দাম দিয়ে Xiaomiর ফোন? আবারও বলছি, আমাকে যদি কেউ 50,000 টাকা দিয়ে দেয়, বলে যে যা তুই একটা ফোন কেন, তাহলে আমি 5,000 টাকা বেশি দিয়ে আমি OnePlus 8 Pro কিনবো। কিন্তু যদি আমাকে কেউ বলে দেয় যে 50,000 টাকার ভেতরে এই মুহূর্তে স্পেক্স ওয়াইজ বেস্ট ফোন কোনটা, সেটা নো ডাউট কিন্তু Mi 10 এই স্মার্টফোনটা। আবারও বলছি, ফোনটা দারুণ, কিন্তু যে প্রাইসে লঞ্চ হয়েছে সেটা ওভার প্রাইসড নয়, সঠিক প্রাইসড, কিন্তু এই দামে বেশিরভাগ লোক Xiaomiর দিকে যাবে না, এটাই হচ্ছে সমস্যা। তো বন্ধুরা আপনাদের কি মনে হয়, আমার বিচারটাকে ঠিক এক্ষুনি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। তো আপনার দিন ভালো কাটুক এই আশা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।